800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষের জন্য দিন কেন? 600 কোটি মানুষ স্বাধীন, যেটাকে দেখা আমরাও বলতেছি আমরাও স্বাধীন হব। আল্লাহ বলে হয়ে গেলে কিছু করার নাই। সত্য এটাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরুদ্ধে যায় তো লা ইয়ানকুস ফি মুলকিহি শাই, আল্লাহর রাজত্বে চুল পরিমাণ কমবে না, কমবে না, কমবে না। আল্লাহ বাধ্য করতে বহুত বড় জিনিস লাগবে না। আপনি ভাবছেন দুনিয়ালাদেরকে বাধ্য করার জন্য আল্লাহ আকাশটা নামায় দিয়ে মাথার উপরে ধরতে হবে? এটা ভাবেন? তাহলে আমি 2020 দেখাইতেছি। সারা দুনিয়াকে তো একটা করোনা ভাইরাস দিয়ে আল্লাহ বাধ্য করলেন, সব জায়গায় লকডাউন, ঠিক না? অথচ এতগুলা অ্যাটম বোম ধর রাষ্ট্র, দুইটা সুপার পাওয়ার রাষ্ট্র, এতগুলা অ্যাটমি পাওয়ারের রাষ্ট্র, এত সোলজার, এত ট্যাঙ্ক শ্যাঙ্ক, এত কামান সামান, ঠিক না? এত উচ্চ টেকনোলজি, এমন ভাবে মরল যে লাশ নিয়ে হিমশিম খাইতেছে। আপনারা তো দেখেন নাই, বাংলাদেশে যেদিন শাটডাউন চলতেছিল ওই দিন আমি আমেরিকায় যেতেছিলাম। যেদিন ফার্স্ট শাটডাউন দিছে ওই দিন আমার ফ্লাইট ছিল। আমি ফ্লাই করছি, আমেরিকা চলে গেছি। আমি ওইখানে যাওয়ার পরে হিমাগারে যে লাশ দেখছি, লাশ স্তরে স্তরে রাখা আছে, স্তরে স্তরে, একটার উপর একটা। আমি চোখে দিকে বলতেছি, ঘর কাছে শুনে না। আমার জীবনের স্মরণীয় দিন থাকবে ওইটা, ওই দিন যেদিন আমি ওইখানে হিমাগারে লাশ দেখতে গেছি। এখনো মনে উঠলে ঘুমের থেকে আমি সজাগ হয়ে যাই। ওই চিত্র আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। যদিও আমাকে এক বাঙালি মুসলমান নিয়ে গেছে, তারও হিমাগার আছে, সে লাশের কাজই করে, তার এটা ব্যবসা। কারণ ওই দেশে সিস্টেম আছে, এর মাধ্যম ছাড়া আপনি কবরে যেতে পারবেন না। ওদের হাতের মাধ্যমেই কবরে যেতে হবে। আমাকে যখন নিয়ে গেছে, যখন আমি দেখতেছিলাম, আমি এক নজর ঢুকছি, আর কত দ্রুত যে বাহির হয়েছে এটা আমিই জানি। অথচ এত বড় পাওয়ারফুল দেশ লাশ নিয়ে হিমশিম খাইতেছে। কি আমরা তো মাত্র 18 কোটি, ঠিক না? আমাদের পাশে কয় কোটি? 140 কোটি। ওরা তো আমাদের চেয়ে বেশি হিমশিম খাইছে, খায় না? না খায় না? কি দিয়ে আল্লাহ দুনিয়াকে লকডাউনে দিছে? আল্লাহর আকাশ নামায় আমাদের মাথার উপরে দাঁড় করায়া আমাদেরকে বাধ্য করতে হবে না। আল্লাহ মাঝে মাঝে দেখায় যে একটা ছোট পাঠায় দিলেই যথেষ্ট। নাহলে আমিও মাঝে মাঝে ভাবি, হাতির মোকাবেলায় তো আনা উচিত ছিল ডবল হাতি, ঠিক না? কি হাতিকে দুলিশ পাউডার বানানোর জন্য আল্লাহ নিয়ে আসছেন আবাবিল, যেটা চড়াই পাখির থেকেও অর্ধেক ছোট। চড়াই পাখির গায়েও গোস্ত আছে, আবাবিলের গায়ে গোস্ত চড়াই পাখির অর্ধেক, শুধু ওর দুটা ডানাই আছে, আর কিচ্ছু নাই। আমার মনে হয় বর্তমানে যে আধুনিক ইয়েগুলা বানাইছে না, কি জানি ড্রোন, আমার মনে হয় আবাবিল দেখা বানাইছে। আমি এতদিন পরে আপনাদেরকে তথ্য বললাম, আমার বিশ্বাস এটা আবাবিলকে নকল করে বানাইছে। ড্রোনের কিন্তু খালি পাখা দুটেই বড়, আর কিচ্ছু নাই, ঠিক না? আর বডিটা কি বড় নাকি? আবাবিলের শুধু পাখাই আছে। হাতি মারার জন্য আবাবিল পাঠাইছেন, নমরুদ মারার জন্য মশা পাঠাইছেন। আল্লাহ কিন্তু আমাদের বিবেকের পর্দা খুলতেছেন যে দেখো, আমি যদি তোমাদেরকে বাধ্য করতে চাই তাহলে আমি কি দিয়ে করতে পারি। দেখো, নমরুদ 800 বৎসরের রাজত্ব,
কোনো অপোজিশন পার্টি নাই, নো অপোজিশন। মশা ঢুকার আগে 400, মশা ঢুকার পরে 400 বছর, কোনো অপোজিশন নাই।